আমি সৌমি। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আর আজকের এই ভিডিওটা কোনো ব্লগ নয়, আজকে তোমাদের সাথে একটা দারুণ ইন্টারেস্টিং রেসিপি আমি শেয়ার করব। কিছুদিন আগে আমার চ্যানেলে আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের যদি কোনো ইন্টারেস্টিং রেসিপি অথবা কোনো ফেভারিট রেসিপি থাকে তাহলে সেটা আমার সাথে তোমরা শেয়ার করতে পারো। আমি আমার চ্যানেলে সেটা মাসে একবার ক্রিয়েট করার চেষ্টা করব। তো এই মেসেজটা যাওয়ার পর তোমরা আমাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছো, আর এরকম বহু রেসিপি আমার মেলে এসেছে যেগুলো আমি ধীরে ধীরে আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব। তো প্রথম যে রেসিপিটা আজকে আমি শেয়ার করব সেটা হচ্ছে কুলচা রেসিপি। কুলচা আগে কখনো আমি বানাইনি, আর এই রেসিপিটা যে পাঠিয়েছে তার নাম হচ্ছে মধুরিমা দত্ত। মধুরিমা আমার ইউটিউব ফ্রেন্ড, এরকম ইউটিউবের মাধ্যমে প্রচুর বন্ধু আমার হয়েছে। আর মধুরিমা, তুমি দমদম ক্যান্টনমেন্টে থাকো। তো তোমার রেসিপিটা যেহেতু প্রথম এসেছে তাই তোমার রেসিপিটা দিয়ে আমি শুরু করলাম। আর সত্যি বলছি আমার কুলচার রেসিপিটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আর ভীষণ ইজি একটা রেসিপি। তো এই রেসিপিটাই আজকে তোমাদের প্রত্যেকের সাথে আমি শেয়ার করব। আর তার সাথে আমি বানাবো চিকেনের একটা প্রিপারেশন, সেটা একদমই আমার রেসিপি, আমি কিরমভাবে বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো। আর তাই জন্য আজকের রেসিপিটা হবে হচ্ছে কুলচা আর তার সাথে একটা দারুণ স্পাইসি চিকেন। তো চলো রেসিপিটা স্টার্ট করি। আর তোমরা যারা এরকম ইন্টারেস্টেড, যাদের কিনা চ্যানেল নেই কিন্তু এরকম সিক্রেট রেসিপি আমার সাথে শেয়ার করতে চাও, তারা অবশ্যই আমাকে মেল করতে পারো। আর তোমাদের রেসিপিগুলো এরকমভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। কুলচা বানাতে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে ময়দা, টক দই, আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইস্ট আমি এখানে 1 চামচ মতো নিয়েছি। আর লাগছে স্বাদ মতো নুন, চিনি, আর লাগছে সামান্য একটু সাদা তেল, আর আমি এখানে ধনেপাতা আর কালো জিরে নিয়েছি। তো চলো এবার প্রসেসিংটা স্টার্ট করি। কুলচা বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে সামান্য একটু ঈষৎ উষ্ণ জলের মধ্যে চিনি আর ইস্টটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো এখানে আমি চিনিটা অ্যাড করে দিয়েছি, আর এখানে 1 টেবিলস্পুন মতো আমি ইস্টটাকে দিয়ে দিলাম। এই দুটোকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি, আর এটাকে 10 মিনিটের জন্য এখন ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর আমি চাপাটা খুলে দেখছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে ইস্টটা বেশ ফুলে উঠেছে, একটা এরকম ফ্রথ মতো তৈরি হয়েছে। এবার এটাকে আমি একটা অন্য জায়গায় ঢেলে নিচ্ছি যেখানে আমি ময়দাটা মাখবো। এই ইস্ট গোলা জলের মধ্যে আমি ময়দাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো টক দই। আমি এখানে বড় চামচের 3 টেবিলস্পুন মতো দই অ্যাড করলাম, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর আমি এর মধ্যে অ্যাড করছি 2 টিস্পুন মতো সাদা তেল। এবার এই সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মাখতে হবে। ময়দাটা ভালোভাবে মাখার জন্য আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু জল। জলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। জলটা অ্যাড করে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নেব আর একটা সফট ডো বানিয়ে ফেলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে একটা সফট ডো আমি বানিয়ে ফেলেছি, বাট ময়দাটা বেশ স্টিকি হয়েছে বিকজ এর মধ্যে আমি ইস্ট মিশিয়েছি, সেই জন্য এটাকে একটা অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়েছি, আর ভালোভাবে এটাকে 10 মিনিটের জন্য আমি ঠেসে নেব। ময়দাটা মাখার পর মধুরিমা বলেছে 3 থেকে 4 ঘন্টা এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে, তবে আমি এটাকে চাপা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে যে খুব সহজেই আমি ময়দাটাকে প্রিপেয়ার করে এখন 2 ঘন্টার জন্য সাইড করে দেব। এখন যেটা আমি করব সেটা হচ্ছে চিকেনের প্রিপারেশনটা বানিয়ে ফেলবো। তোমাদের বললাম যে আমি একটা অন্যরকম চিকেনের প্রিপারেশন আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চিকেনগুলোকে ফার্স্টে ম্যারিনেট করে রাখবো, দেন কিছুক্ষণ পর আমি এটাকে চিকেন টিক্কাটা বানিয়ে নেবো। দেন চিকেন টিক্কাগুলো দিয়ে একটা স্পাইসি চিকেন বানাবো একদম আমার প্রসেসে। তো সেটাই এখন করব। তো চলো আমি চিকেনের প্রিপারেশনটা স্টার্ট করি আর তোমাদেরকে ওই প্রসেসটাও দেখাচ্ছি। চিকেন টিক্কা বানানোর জন্য আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, চিকেন টিক্কা মশলা, এটা এমনি নর্মাল বাজারে চিকেন টিক্কা মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য লেবুর রস। এই সমস্ত কিছুকে ভালোভাবে আমি মিক্স করে নেব।
চিকেনটা মোটামুটি আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। যখন আমি এটা ম্যারিনেট করেছিলাম তখন এর মধ্যে আমি নুন দিইনি, এখন আমি এর মধ্যে নুন দেব আর এটাকে আমি ওভেনে দিয়ে টিক্কাটা ফার্স্টে বানিয়ে ফেলবো। টিক্কাটা বানানো হয়ে গেলে এরপরে আমি টিক্কাগুলো দিয়ে একটা স্পাইসি গ্রেভি বানাবো। আর যেহেতু সাইডে কুলচা আছে, কুলচার সাথে এরকম স্পাইসি চিকেন অবশ্যই ভালো লাগে, তো সেই কারণেই এই প্রিপারেশনটা আমি বানাচ্ছি। তোমরা যে কোনো স্পাইসি চিকেন কারি অথবা আলুর দম এরকম যে কোনো কিছুর সাথে কুলচা অবশ্যই ভালো লাগে। তো চিকেন বাড়িতে ছিল, তাই জন্য মনে হলো যে চিকেনের এই প্রিপারেশনটা বানানো যেতে পারে, তো তাই জন্য আমি আজকে এটা বানাচ্ছি। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই প্রিপারেশনটা কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে চিকেন টিক্কাটা বানানো হয়ে গেছে। আমি মোটামুটি 170 ডিগ্রি টেম্পারেচারে রেখেছিলাম কনভেকশন মোডে। এটা বানাতে মোটামুটি আমার 20 মিনিট মতো সময় লেগেছে। তো চিকেন টিক্কাগুলোকে আমি একটা অন্য জায়গায় সেপারেট করে রেখে দিচ্ছি। তোমরা এরকম যদি ওভেনে তৈরি করার জন্য কাবাবের রেসিপি দেখতে চাও তাহলে আমার ভ্যালেন্টাইন্স ডে ব্লগে দেখতে পারো, আমি ওখানে চেলো কাবাব বানানো দেখিয়েছি। ওখান থেকে তোমরা দুটো কাবাবের রেসিপি পেয়ে যাবে। চিকেনটা বানানোর জন্য আমি প্যানে সাদা তেল নিয়ে নিলাম আর তার মধ্যে অ্যাড করে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে দারুণ একটা অ্যারোমা আসে। তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছিলাম আর এখন আমি এটাকে একটুখানি অল্প আঁচে ফ্রাই করে নেব। পেঁয়াজটা মোটামুটি 50% মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে আরও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর আমি চিকেন টিক্কা মশলা সামান্য একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করব। সামান্য একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায়। মশলাটা কষে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই। টক দই দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পারছো গ্রেভিটার দারুণ একটা কালার এসেছে। এরপরে এর মধ্যে একটু ঈষৎ উষ্ণ জল আমি দিয়ে দিচ্ছি। জল দিয়ে জলটা সামান্য একটু ফুটলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। আমি এই রেসিপিটা আজকে চিকেন টিক্কা দিয়ে বানাচ্ছি। তোমরা যদি না চাও তাহলে শুধু বোনলেস চিকেন দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। এরকম টাইপের একটা রেসিপি হোয়াট আই ইট ইন আ ডে ব্লগে আমি শেয়ার করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ওই রেসিপিটা চেক করতে পারো। তো গ্রেভিটার মধ্যে আমি এখানে অ্যাড করে দিলাম চিকেন টিক্কাগুলো ভালোভাবে গ্রেভিটার সাথে মিক্স করে দেবো আর একদম লাস্টে অ্যাড করে দেবো গরম মশলা। তাহলেই এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। অবশ্যই এটা ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানাতে ভুলো না। তাহলে দেখতেই পেলে চিকেনটা বানানো হয়ে গেছে। এরপরে আমি কুলচাটা বানিয়ে ফেলবো। চিকেনটা বানাতে বানাতে মোটামুটি 2 ঘন্টার উপর হয়েই গেছে। আমি ময়দাটাকে এরকম চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ময়দাটা বেশ ফুলে উঠেছে আর বেশ হালকা হয়ে গেছে। তো এবারে আমি এটাকে একটুখানি সামান্য ঠেসে নেব আর আমি এবারে বানিয়ে ফেলবো কুলচাগুলো। লেচি সাইজটা মোটামুটি একটু বড় করেছি। এখন এটাকে বেলে ফেলবো। আমি ওপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম আর এটাকে একটু ওভাল শেপে আমি বেলে নেব। তোমরা চাইলে গোল শেপেও বানাতে পারো। একটু সামান্য বেলার পর আমি ওপর থেকে ছড়িয়ে দেবো একটু কালো জিরে আর একটু ধনেপাতা। তোমরা না চাইলে এটা নাও ইউজ করতে পারো, এরকম প্লেন কুলচাও তোমরা বানাতে পারো।
খুব সুন্দরভাবে এরকম ওভাল শেপে আমি বেলে নিয়েছি। তারপরে আমি প্যানের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। প্যানটা গরম হলে কুলচাটাকে আমি এখানে প্লেস করে দিলাম। কুলচাটা একটা পিঠ এরকম সেঁকা হয়ে গেলে এটাকে উল্টে নিচ্ছি আর ওপর থেকে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। দু পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলেই গরম গরম হোমমেড কুলচা একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। তাহলে মধুরিমা দেওয়া এই কুলচার রেসিপিটা আর আমার বানানো এই স্পাইসি চিকেন দুটোই বানিয়ে ফেলো তাড়াতাড়ি, আর আমাকে জানাতে ভুলো না তোমাদের এই রেসিপি দুটো কীরকম লাগলো। আমাদের জাস্ট ডিনার কমপ্লিট হলো। সত্যি বাড়িতে এত সুন্দর যে কুলচা বানানো যায়, সত্যি মধুরিমা থ্যাংক ইউ তোমাকে যে এরকম একটা অসাধারণ রেসিপি শেয়ার করার জন্য। তো খুব ভালো লেগেছে, চিকেনটাও ভালো হয়েছিল, বাট স্পেশালি বলবো কুলচাটা অসাধারণ হয়েছিল, ভীষণ সফট হয়েছিল। তো মানে একটা নতুন আইটেম আমি শিখলাম, বাড়িতে কোনো গেস্ট আসলে অবশ্যই কুলচা কিন্তু মানে আমার এবার প্রেফারেন্সে থাকবে। তো থ্যাংক ইউ তোমাকে ওয়ান্স এগেন। আর তোমরাও যদি এরকম তোমাদের রেসিপি আমার সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমার মেল আইডিতে অথবা আমার ইনস্টাগ্রামে শেয়ার করো। তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগে আবার আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।